আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ভেক্টর অধ্যায়ের বিগত বছরে ভার্সিটিতে আসা কিছু প্রশ্ন দেখব। সো লেটস স্টার্ট। তো ১ নাম্বার, দেখো নিচের কোনটি ভেক্টর রাশি নয়? আচ্ছা, আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে গিয়ে যাদের মান এবং দিক উভয়ই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলে। আর স্কেলার রাশি হচ্ছে গিয়ে যাদের শুধুমাত্র মান আছে। আচ্ছা, তো দেখো আমি একটা ছন্দ লিখে আনছি। সো এটা ইউজ করলে আরকি এমসিকিউ আনসার করা অনেক ইজি হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ভবে সব তরুণের টক দই প্রবল প্রিয়। আচ্ছা, সো এখানে ভতে, আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা, ভতে ভরবেগ, বেতে বেগ, শতে সরণ, বতে বল, ততে ত্বরণ, টতে টর্ক, দতে হচ্ছে গিয়ে চুম্বক দৈর্ঘ্য, আহ, প্রতে প্রাবল্য, তারপর হচ্ছে গিয়ে ওতে হচ্ছে গিয়ে ওজন। সো এটা ইউজ করলে আর কি তোমরা আর কি ইজিলি আর কি আনসার করতে পারবা এমসিকিউর ক্ষেত্রে। সো এখানে ১ নাম্বার, দেখো নিচের কোনটি ভেক্টর রাশি নয়? আচ্ছা, ভেক্টর রাশি নয় হচ্ছে গিয়ে এখানে দেখো একটু আগে তোমরা দেখছো যে প্রাবল্য হচ্ছে গিয়ে ভেক্টর রাশি, ওজন এটাও ভেক্টর রাশি, ভরবেগ ও ভেক্টর রাশি, শুধুমাত্র বৈদ্যুতিক বিভব ভেক্টর রাশি নয়। তারপর একটি মানে একটি ৩ মানের ভেক্টরকে একটি ৪ মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? আচ্ছা, আমরা জানি একটি ভেক্টর, আচ্ছা, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে এদের যোগফলের সমান এবং সর্বনিম্ন হবে এদের বিয়োগফলের সমান। আর ওদের যে লব্ধির মান এই ২ টা মানের মধ্যবর্তী থাকবে। একটু বুঝাই দিই। ধরো একটা ভেক্টর P, হুম, একটা ভেক্টর P আর একটা ভেক্টর Q। এদের হাইয়েস্ট বা ম্যাক্স মান হবে, ধরো লব্ধি R max equal to P plus Q, R min equal to P minus Q। আর 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 এর মানটা হবে P minus Q, অর্থাৎ এদের বিয়োগফল এর সমান বা বড় অথবা এদের যোগফল থেকে সমান অথবা ছোট, P plus Q এটুকুর মধ্যেই থাকবে। এখন দেখো এখানে আর কি আছে ভেক্টর দুটার মান ৩ এবং ৪। আচ্ছা, সো এদের আর কি কি বল, এদের আর কি যোগফল হচ্ছে কি ৭ আর বিয়োগফল হচ্ছে কি ১। সো এদের লব্ধি ১ থেকে ৭ এর ভিতরে থাকবে। আর সো এখানে দেখো বিতে ১ আছে, ৩ আছে, ৫ আছে, এগুলো সবই ১ থেকে ৭ এর ভিতরে, শুধু নাই কি শূন্য। তাই আনসার হবে হচ্ছে গিয়ে 0। আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি? সো স্কেলার রাশি হচ্ছে গিয়ে আমরা একটু আগে দেখছি যে মহাকর্ষীয় বিভব। আচ্ছা, আর সান্দ্রতাও একটি স্কেলার রাশি। তারপরে হচ্ছে গিয়ে নিচের কোন চিত্রটি R equal to P minus Q সমীকরণটিকে সঠিকভাবে উপস্থাপন করে? আচ্ছা, আহ, আচ্ছা আমরা জানি যদি কোনো, ধরো এটা একটা সমবাহু, আচ্ছা সাপোজ এটা একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের দুটি বাহু যদি পর্যায়ক্রমে থাকে তবে তৃতীয় বাহু বিপরীত ক্রমে থেকে তাদের লব্ধি নির্দেশ করে। ধরো এটা একটা পি, এটা একটা কিউ, এটা কিউ আর এটা হচ্ছে কি আর। ধরো তো দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি বাহু হয় এবং তারা যদি পর্যায়ক্রমে থাকে তাহলে ত্রিভুজের থার্ড যে বাহুটা সেটা আর কি বিপরীত ক্রমে থেকে তাদের লব্ধি নির্দেশ করে। অর্থাৎ সেক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইকুয়াল টু ভেক্টর আর। এখন দেখি এটা অ্যাকচুয়ালি কোন ইয়ের ক্ষেত্রে এখানে প্রযোজ্য হয়েছে। এখানে ৪ এর মধ্যে আমরা যদি দেখি এর ক্ষেত্রে এই দেখো পি এবং কিউ একই ইয়েতে আছে, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এটা উপরের যে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ এটাকে উপস্থাপন করে না। তারপরে যদি আমরা বিতে দেখি, বিতে হচ্ছে কি দেখো পি আর একই ক্রমে আছে, কিউ তাহলে আর কিউ হচ্ছে কি বিপরীত ক্রমে, তাহলে কিউ ইকুয়াল টু হবে কি পি প্লাস আর। সুতরাং আর ইকুয়াল টু কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি এটাও হবে না, আমাদেরকে বলছে পি মাইনাস কিউ। আমরা যদি দেখি সিতে আছে হচ্ছে গিয়ে কিউ আর আর একই ক্রমে, পি বিপরীত ক্রমে। সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি কিউ হচ্ছে গিয়ে বিপরীত ক্রম, সরি কিউ আর আর একই ক্রমে, কিউ প্লাস আর বিপরীত ক্রমে আছে হচ্ছে গিয়ে পি। সুতরাং আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, অর্থাৎ আনসার হবে হচ্ছে গিয়ে সি। সেটা এটাই হচ্ছে গিয়ে আর ইকুয়াল টু পি মাইনাস কিউকে সঠিকভাবে উপস্থাপন করে। সুতরাং আনসার হচ্ছে গিয়ে সি। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা
আনসার সি। তবে নিচের কোনটি ভেক্টর রাশি আবার আসছে? সো আমরা জানি বৈদ্যুতিক তাপ হলো ভেক্টর রাশি। অদিক রাশি নয় কোনটি? আচ্ছা এরকম আর কি, ধরো এরকম আর কি কনফিউজড যে আর কি প্রশ্নগুলো আসে ওইগুলাকে আর কি তোমরা এভাবে লিখতে পারো। ধরো যেরকম আর কি এরকম একটা প্রশ্ন যে সত্য হলেও মিথ্যা নয়, এটার আনসার হবে কি, তাই না? ধরো এরকম যে যে বুয়েট বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি, এটা সত্য হলেও, আচ্ছা সরি 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 এরকম কিছু না, এমনি আর কি দেখো সত্য হলো মিথ্যা নয়, এরকম যদি আর কি কোনো আর কি প্রশ্ন আসে। তো ধরো সত্যর ক্ষেত্রে আমরা ধরবো পজিটিভ, মানে সব আর কি ভালো যেই গুণগুলা ওইটার ক্ষেত্রে আর কি আমরা প্লাস ধরবো, আর সব আর কি নেগেটিভ বা না বাচক ওইগুলো আর কি আমরা আর কি মাইনাস ধরবো। হলেও মিথ্যা, মিথ্যা কি নেগেটিভ, আর নয় হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস হয়, অর্থাৎ এখানে চাইছে আর কি সত্য হলেও মিথ্যা নয়, এটার উত্তর হচ্ছে কি সত্য চাইছে, মানে কোনটি হয়, মানে কোনটি সত্য, হ্যাঁ কোনটি সত্য। আচ্ছা ঠিক এরকম আমি যদি বলি যে অধিক রাশি নয় কোনটি? আচ্ছা অধিক মানে কি স্কেলার, রাশি নয় কোনটি? আচ্ছা অধিক একটা নেগেটিভ, ও সরি সরি, অধিক মানে কি স্কেলার, স্কেলার এটা পজিটিভ, আর হচ্ছে গিয়ে নয় হচ্ছে গিয়ে এটা নেগেটিভ, সো প্লাস আর মাইনাস মাইনাস হয়ে গেছে। সো এখানে অ্যাকচুয়ালি চাইছে যে না অধিক রাশি নয় কোনটি। সো দেখো অধিক হচ্ছে গিয়ে স্কেলার, আর স্কেলার রাশি নয় কোনটি মানে ভেক্টর রাশি, ভেক্টর রাশি হচ্ছে গিয়ে ওজন। একটু পেঁচাই ফেলছি সরি, এরপর থেকে আর পেঁচাবো না। আচ্ছা এরপর হচ্ছে কি 3 নাম্বার, নিচের কোনটি বন্টন সূত্র, এটা আমরা সবাই জানি, ডি নাম্বার এম ইন্টু পি প্লাস কিউ এম পি প্লাস। স্কেলার গুণনের উদাহরণ কোনটি? স্কেলার গুণনের উদাহরণ হচ্ছে কি কাজ, আমরা সবাই জানি টর্ক, বল, স্থনিক ভরবেগ, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। একটি বিন্দুতে একই সময় ক্রিয়ারত তিনটি সমতুল্য ভেক্টর রাশিকে কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি হবে কি? যেমন একটু আগে আমরা এই ত্রিভুজটাকে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে বিপরীত ক্রমে যদি সাজাই থার্ড বাহুটাকে, তাহলে আর কি এই থার্ড বাহুটা আর কি ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করে। সো আর আমরা যদি আর কি একই ক্রমে যদি তিনটাকে সাজাই, সাপোজ তিনটা বাহুকে আমরা একই ক্রমে সাজাইলাম, একটা সেকেন্ড একটু দাঁড়াও, তিনটা বাহুকে আমরা একই ক্রমে সাজাইলাম, ধরো এটা পি, এটা কিউ, আর এটা বিপরীত ক্রমে নির্দেশিত হয়ে সরি সরি একই ক্রমে, এটাও এটা হচ্ছে কি আর। আচ্ছা যদি আরটা নেগেটিভ হইতো, সরি আচ্ছা এখানে আর কি আরটা আর কি যদি আমরা বিপরীত ক্রমে আর কি ধরি পি প্লাস কিউ ইকুয়াল টু নেগেটিভ আর, আর যেহেতু এই ক্রমে একই ক্রমে, কিন্তু আমরা যদি এটাকে বিপরীত ক্রমে ধরি তাহলে বিপরীত ক্রমটা হচ্ছে গিয়ে ওইটা লব্ধি, সরি বিপরীত ক্রমটা হচ্ছে গিয়ে ওইটা লব্ধি। সুতরাং একই ক্রমে যেহেতু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, এটা এটা একটু আবার আবার ইয়ে করি, এটা কি মানে পেঁচাই গেছিলো আমার। তো আবার দেখো আমরা একটু আগেই দেখছি যে একই ক্রমে যদি থাকে পি আর কিউ, তাহলে আর হচ্ছে গিয়ে বিপরীত ক্রমে, আর বিপরীত ক্রমে হচ্ছে গিয়ে তাদের লব্ধি নির্দেশ করে। বাট আমরা যদি দেখি যে তিনোটাই একই ক্রমে থাকে তাহলে কি হবে? সো তিনোটাই একই ক্রমের আমরা ভাববো না, আমরা ভাববো যে দুইটা একই ক্রমে আছে, থার্ড যেটা ওইটা বিপরীত ইয়েতেই আছে। আচ্ছা তাহলে কি হবে পি প্লাস কিউ, এখন এটা এটা একই ক্রমে আমরা ভাববো না, আমরা ভাববো বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে ভাবলে ওইটা লব্ধি হবে কি মাইনাস আর, যেহেতু আর এদিকে আছে তাহলে বিপরীত ক্রমে ভাবলে হবে মাইনাস আর। আচ্ছা এর কারণ আর হচ্ছে গিয়ে আর এই সাইডে হচ্ছে কি পজিটিভ, আর এই সাইডে হচ্ছে কি নেগেটিভ আমরা ধরবো। সো কি হয় আর ইকুয়াল টু মাইনাস আর পি, সুতরাং পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কি হয় জিরো, হ্যাঁ আচ্ছা। সো এখানে ইয়ে এই যে একটি বিন্দুতে একই একই সময় ক্রিয়ারত তিনটি সমতুল্য ভেক্টর রাশি কোন ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি হবে অবভিয়াসলি জিরো। আচ্ছা তারপর স্কেলার রাশির উদাহরণ কোনটি? এটা এটা তোমরা সবাই জানো যে চাপ। তারপর হচ্ছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান হবে, একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান হয় সর্বোচ্চ, এটা আমরা সবাই জানি। কেন? এই দেখো একই দিক মানে কত 0 ডিগ্রি কোণ, ধরো একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ, পি কিউ পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা সো তাদের লব্ধি ধরো আর, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 0, কস 0 মান কত 1, রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু পি প্লাস কিউ।
অর্থাৎ তাদের মান হচ্ছে গিয়ে একই দিকে যদি আর কি ক্রিয়ারত থাকে তাদের মান হচ্ছে কি যোগফলের আর কি সমান, এবং এটা হচ্ছে কি সর্বোচ্চ মান। তাহলে কই গেল, লব্ধির মান হবে সর্বোচ্চ একই দিকে ক্রিয়ারত থাকবে। তারপরে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হলে ভেক্টর a ও b এর ক্ষেত্রে আচ্ছা কোনটি আর কি প্রযোজ্য। আচ্ছা আমরা যদি দেখি এখানে আর কি বলা হয়েছে ভেক্টর a প্লাস বি ইকুয়াল টু ভেক্টর a মাইনাস বি। সো আচ্ছা, তো আমরা যদি এর আর কি মড আর কি বের করি বা মান বের করি যদি আমরা, তাহলে কি হয় রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। সাপোজ আলফা কোণে আর কি ক্রিয়ারত আছে আমি ধরে নিলাম, তাহলে এটার মড হচ্ছে গিয়ে এটার আর কি মান হচ্ছে গিয়ে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। সো কত আসে এখানে আর কি, আচ্ছা একবারে না করি, এখানে আসে হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। একটু দাঁড়াও একটা সেকেন্ড, 2ab কস আলফা, হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়াও, 2ab cos alpha equal to a square plus b square minus 2ab cos alpha. So a square b square কাটা, এখানে 4ab cos alpha equal to শূন্য, 4ab শূন্য হয়ে যাবে, cos alpha equal to 0, alpha equal to কত 90 ডিগ্রি, কেননা cos ইনভার্স আলফা, আচ্ছা cos ইনভার্স শূন্য equal to 90 ডিগ্রি হয়। আচ্ছা cos আর কি cos 90 ডিগ্রির মান হচ্ছে কি হয় হচ্ছে কি শূন্য। সো এখানে আর কি, আচ্ছা এখানে আলফার মান আমরা পাইছি কত 90 ডিগ্রি, রাইট। আচ্ছা এখন আলফার মান যেহেতু আমরা 90 ডিগ্রি পাইছি, এখানে আর কি বসাই এই যে এতে a ক্রস বি ইকুয়াল টু শূন্য হয় কিনা দেখি তো, এ বি সাইন আলফা। a ক্রস বি এর মান তো জানো তোমরা তাই না, মডুলাস অফ a ক্রস বি। আচ্ছা কত হয় এবি সাইন আলফা, এবি সাইন আলফা, এখানে আলফার মান হচ্ছে গিয়ে কত 90 ডিগ্রি, সুতরাং আনসার হয় এবি হবে না। তারপর বিতে যদি আমরা দেখি এ ডট বি এ বি কজ আলফা ইকুয়াল টু কত হয়, আলফার মান 90 ডিগ্রি মানে কত শূন্য, অর্থাৎ বি আর কি মিলে। আর এ ইকুয়াল টু বি না, এ ইকুয়াল টু বি মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আর কি 90 ডিগ্রি হলেই এ ইকুয়াল টু বি হবে না এমন কোনো কথা নাই। সো আনসার হবে কি বি। আচ্ছা এগুলো কি মুসলিম, আচ্ছা একটা সেকেন্ড। তারপরে হচ্ছে কি ভেক্টর পি ও কিউ পরস্পর লম্ব হলে ভেক্টর দুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একটু আগে আমরা দেখছি এই যে 8 এর ক্ষেত্রে এরা আর কি পরস্পর লম্ব, এই জন্য এদের মান আসলে কত 90 ডিগ্রি মনে আছে। সো a প্লাস বি মানে মডুলাস অফ a প্লাস বি ইকুয়াল টু মডুলাস a মাইনাস বি। সো এখানেও p প্লাস কিউ ইকুয়াল টু p মাইনাস কিউ, এটা আর কি খুব আর কি ফেমাস একটা আর কি অঙ্ক আর কি। সো এটা অ্যাকচুয়ালি মানে মনে রাখবো আর কি, তো বিভিন্ন এক্সামে আসে তো মনে রাখলে আর কি ইজি হবে আনসার করতে। আচ্ছা তো এটি ভেক্টরের, আচ্ছা ভেক্টর, আচ্ছা সরি ফার্স্ট ব্রেকেট ভেক্টর a প্লাস বি ভেক্টর, তারপর ফার্স্ট ব্রেকেট ক্লোজ, তারপর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ফার্স্ট ব্রেকেট ভেক্টর বি প্লাস ভেক্টর সি ফার্স্ট ব্রেকেট ক্লোজ। আচ্ছা উদয় এতক্ষণ সিলাইছে। আচ্ছা এটি এটি ভেক্টর কোন সূত্র আর কি মানে বলছে, তো এটা আর কি সবাই জানো যে সংযোগ সূত্র। আচ্ছা ভেক্টর রাশি সংযোগ সূত্র, বন্টন সূত্র আর বিনিময় সূত্র মানে এটা তো তোমরা সবাই জানো আশা করি। আচ্ছা একটি খরস্রোতা নদী সবচেয়ে কম সময় পার হতে নৌকা কোন দিকে যাওয়া উচিত, এটা আমরা জানি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট শোর। তারপরে হচ্ছে কি দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান হবে বিপরীত দিকে ক্রিয়ারত, আচ্ছা আমরা জানি একই দিকে যদি আর কি থাকে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আর কি থাকে, তাহলে আর কি ভেক্টরের মান হচ্ছে কি পি প্লাস কিউ হুইচ ইজ মানে ম্যাক্সিমাম। আর 180 ডিগ্রিতে থাকলে আর কি এভাবে ধরো একটা ভেক্টর পি, আর এই সাইডে একটা ভেক্টর হচ্ছে কি পি কিউ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটা হচ্ছে কি হয় পি মাইনাস কিউ হুইচ ইজ আর মিনিমাম, অর্থাৎ এক্ষেত্রে আর কি লব্ধির মান হয় আর কি সর্বনিম্ন দুটি ভেক্টর। আচ্ছা সো দুটি ভেক্টর বিপরীত দিকে যদি আর কি ক্রিয়ারত থাকে তাহলে লব্ধির মান হবে সর্বনিম্ন। আচ্ছা থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে পেজ কই, আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের 3 কোণায় 3টি সমান ধনাত্মক চার্জ রাখা হলে ক্রিয়াশীল বলের যোগফল হবে কত, এটা শূন্য সবাই জানো। আচ্ছা
তারপর a প্লাস b প্লাস c ভেক্টর ত্রয়ের সম্পর্কটি কোনটি চিত্র ইকুয়াল টু 0 ভেক্টর ত্রয়ের সম্পর্কটিকে কোন চিত্রটি দ্বারা প্রকাশ করে? এটা অ্যাকচুয়ালি একটু আগেই আমি দেখাইছি যে একই ক্রমে থাকবে, একই ক্রমে নির্দেশিত থাকবে। এখানে কিছুই তো বোঝা যাচ্ছে না একই ক্রমে কোনটা থাকবে। আচ্ছা, এখানে আনসার যেহেতু দিচ্ছে এ, মনে হয় এ একই ক্রমে আছে এরকম কিছু। এখানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না একই ক্রমে আছে কোনটা। আচ্ছা, একই ক্রমে আর কিছু। আচ্ছা, আমি একটা তোমাদেরকে আর কি দেখাই দিতেছি। এই যে ওরা যদি অ্যাকচুয়ালি একই ক্রমে যদি থাকে, কি লিখলাম? আচ্ছা, ওরা যদি ধরো এটা একটা এ, এটা বি, এটা সি, এ বি সি, খালি হয়ে যাচ্ছে সি, একই ক্রমে থাকলে আর কি ওদের ভেক্টর লব্ধি ইকুয়াল টু 0 হবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 0, রাইট? আচ্ছা, ওকে। সো এটার আনসার হবে হচ্ছে কি, আচ্ছা আনসার ওরা যেহেতু এ দিচ্ছে আমি দিয়ে দিলাম একটু মানে ঠিক আর কি একই ক্রমে আর কি আছে কোনটা। আচ্ছা এ, আচ্ছা 3 এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে? একটু আগে আমরা দেখছি। সো এই জন্যই আর কি আমি অ্যাকচুয়ালি মানে বলছিলাম যে এটা একটু মনে রাখবে, এটা আর কি বারবার আসে। মানে এমন কিছু অঙ্ক আসে, যেমন ধরো আর কি দুটি ভেক্টর পরস্পর আর কি 60 ডিগ্রি কোণ, তারপর এ প্লাস মানে মডুলাস অফ এ প্লাস বি ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি, এদের মধ্যবর্তী কোণের মান কত? তারপর হচ্ছে গিয়ে এ ক্রস বি আর হচ্ছে গিয়ে এ ডট বি এর মান দেওয়া থাকবে। ওইখান থেকে আর কি ওদের মধ্যবর্তী যে কোণ ওইটা আর কি বাইর করতে দিতে বলবে। তারপর এই টাইপ আর কি, তারপর ওই যে মানে একজন ব্যক্তি আর হচ্ছে গিয়ে বৃষ্টি, ওই টাইপ ম্যাথ থাকবে। এগুলা একটু আর কি মনে রাখো আর কি, শর্টকাট আর কি একটু মানে মনে রেখো, ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, সো 3 নাম্বার কি, এ ও বি ভেক্টরদের পরস্পর লম্ব হলো নিচের কোনটি? এটা তো জানিসই। আচ্ছা, এক্স জেড তলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? এটা আমরা সবাই জানি, এক্স আই ক্যাপ প্লাস, আচ্ছা এক্স এর ক্ষেত্রে আমরা আই ক্যাপ ধরি আর জেড এর ক্ষেত্রে আমরা ধরি কে ক্যাপ, আর হচ্ছে গিয়ে ওদের সবাই এক্স আর আই। আচ্ছা, তারপর একের আর কি, তারপর 2 নিচের কোনটি সঠিক? জি একটি স্কেলার রাশি। আচ্ছা, অভিকর্ষীয় ত্বরণ যে জি ওইটা একটা স্কেলার রাশি। তারপর হচ্ছে গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক জি একটি ভেক্টর রাশি। তারপর হচ্ছে গিয়ে জি এবং জি উভয়ের মান সমান না, জি একটি স্কেলার রাশিও না। এরপর হচ্ছে গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক যে জি ওইটা একটি ভেক্টর রাশি, সেটার কোনো ইয়ে নাই। তো জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা আমরা জানি যে জি এর মান হচ্ছে কি বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটাকে মান। তারপরে হচ্ছে গিয়ে মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মান শূন্য, ও এটা তো জানি যে ধরো ধরো সাপোজ একটা ভেক্টর হচ্ছে গিয়ে এ, বাট ও আর কি শূন্য ভেক্টর না, এ ও শূন্য ভেক্টর না। তো ওর আমি যদি ওর মান দিয়ে ভাগ করি তাহলে আর কি একক ভেক্টর পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। হয়ে গেল, মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে মানে ভাগ করলে সি একক। এটা অনেক জায়গায় আসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এরপর আসি, নিচের কোনটি লব্ধ রাশি? আচ্ছা, লব্ধ রাশি মানে হচ্ছে গিয়ে মৌলিক রাশি না, মৌলিক রাশি না কোনটা? ভর মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাপমাত্রা এটাও মৌলিক রাশি, বাট কম্পাঙ্ক মৌলিক রাশি নয়। তারপর হচ্ছে গিয়ে সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে ড্যাশ ভেক্টর বলে। একই দিকে যদি ক্রিয়া করে, ধরো এটা একটা ভেক্টর, একটা ভেক্টর একই দিকে যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। আর যদি বিপরীত দিকে থাকে তাহলে বিসদৃশ। যদি এরকম একটা ভেক্টর থাকে, এরকম একটা ভেক্টর থাকে, এরা বিপরীত দিকে 180 ডিগ্রিতে, এটাকে বলা হয় কি বিসদৃশ। বিসদৃশ। এই টাইপ না, এই টাইপ অ্যাকচুয়ালি বিসদৃশ একই জিনিস। আচ্ছা, কি জানি, সদৃশ, সদৃশ ভেক্টর। তারপরে হচ্ছে গিয়ে একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিচের কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? আমরা জানি এস, সরি এফ কজ আলফা, যা কিনা প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ, এটা তোমরা অনেকবার করছো। তারপর একজন ব্যক্তি সাইকেলে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছে, তার ব্যাগ 10 কিলোমিটার ধরো দক্ষিণ দিকে যাচ্ছে। সো এই যে দক্ষিণ দিক ধরলাম এটা, দো তার ব্যাগ হচ্ছে কত? 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। তারপর অপর এক ব্যক্তি বাসে করে 100 কিলোমিটার পার আওয়ার দক্ষিণ, ওর ব্যাগ হচ্ছে গিয়ে 100 কিলোমিটার পার আওয়ার। এই দুই ব্যক্তির গতিবেগ কি? অবভিয়াসলি এ নাম্বার কি বল, সদৃশ ভেক্টর। আর ফি সদৃশ হলে বিপরীত দিকে আর কি থাকতো এরোটা। আচ্ছা, মানে বিপরীত দিকে আর কি যাইতো। সো একক ভেক্টরের মান কোনটি? একক ভেক্টরের মান 1, আমরা সবাই জানি।
একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদের মধ্যবর্তী কোণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে দ্বিখণ্ডিত করে, বিষম কোণে দ্বিখণ্ডিত করে ভাগ করতে পারে না, অবশ্যই সমানভাবে দ্বিখণ্ডিত করে। আমি দেখাইতেছি কেমনি করে। ধরো সাপোজ ওই একটা ভেক্টর, একটা ভেক্টর, ওদের মধ্যবর্তী কোণ ধরো আলফা, আচ্ছা, আর মধ্য দিয়ে লব্ধি ধরো এটা এ ভেক্টর পি, এটা কিউ, এটা আর, আর লব্ধির যে কোণ সেটা আর কি পি এর সাথে, লব্ধির যে দিক সেটা পি এর সাথে থিটা কোণে আছে। তো আমরা জানি টেন থিটা কি হয়, টেন থিটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। আচ্ছা, ওটা আমরা রাখবো সিঙ্গেল নিচে পি, আচ্ছা, কিউ সাইন আলফা, আর নিচে পি প্লাস কিউ কজ আলফা। আর এখানে বলা আছে যে পি আর কিউ পরস্পর সমান। আচ্ছা, বলা আছে পি ইকুয়াল টু কত, কিউ। আচ্ছা, সো টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই, সরি কিউ না, এটা আমি পি ধরবো। আচ্ছা, ওইটা ধরলেও হয়তো। আচ্ছা, পি সাইন আলফা, পি প্লাস পি কজ আলফা, সো পি সাইন আলফা, এটা আমি লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস কজ আলফা। আচ্ছা, এপি কাটা, সাইন টু থিটার যদি আমি প্রয়োগ করি, কি বলে ফর্মুলা যদি এখানে প্রয়োগ করি, তাহলে টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ আলফা টু কজ স্কোয়ার আলফা বাই টু। এখানে টু টু কাটা, কজ একটা থাকবে নিচে, সুতরাং টেন আলফা বাই টু হবে। আচ্ছা, কেমনে আসলে ইকুয়াল টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু টেন আলফা বাই টু, টেন থিটা ইকুয়াল টু এত, সো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স টেন আলফা বাই টু, টেন টেন থাকবে না, থিটা ইকুয়াল টু আমরা জানি টেন ইনভার্স টেন আলফা ইকুয়াল টু আলফা হয়। আচ্ছা, ইকুয়াল টু কত, আলফা বাই টু, অর্থাৎ তাদের এই মধ্যবর্তী যে কোণ ওকে সমান দুই ভাগে ভাগ করছে সমমানের দুটি বল যদি ক্রিয়া করে। আচ্ছা, তো কি হবে আনসার, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদের মধ্যবর্তী কোণকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। আচ্ছা, শেষ। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলো লব্ধি আনসার। আচ্ছা, এ অংশক, লব্ধি উপাংশ, মূল ভেক্টর, লব্ধি ভেক্টর অবশ্যই মূল ভেক্টর। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি? ঘুম টানা নৌকার গতি, পাখির উড্ডয়ন, না চলন্ত গাড়িদের ফলন্ত বৃষ্টি, আপেক্ষিক হাড়ির গতি, এটাও না, ঘুম টানা নৌকার গতি। দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত হবে? এই যে কতবার বলছি, ওইটা অ্যাকচুয়ালি মানে পারলে আর কি পুরা ঠাডা মুখস্থ করে ফেলবা। এটা এক্সামে আসলে এটার উপর কোনো তোমাকে সময় দেওয়ার কোনোই স্কোপ নাই অ্যাকচুয়ালি। এই যে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, এটা অ্যাকচুয়ালি। তো এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। এটা অনেকবার ইয়ে করছে। সো এটা মানে মুখস্থ রাখবাই, মানে রাখবাই, এটার কোনো মানে বিকল্প নেই। আচ্ছা, একক ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এই যে এ ইকুয়াল, আর কি লিখছি না লিখছি, এ ইকুয়াল ভেক্টর ডিভাইডেড বাই কোনো শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওর মান দিয়ে যদি ভাগ করি, তাহলে যে আনসারটা আসবে তাকে একক ভেক্টর বলে। সো এটার আনসার কি হবে? অবভিয়াসলি এ। কোনটি ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি নয় হচ্ছে কি? আচ্ছা, সরণ ভেক্টর রাশি পদ্ধতি, ক্ষেত্র ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, শক্তি ভেক্টর রাশি নয়। কিউ আর এর সর্বনিম্ন লব্ধি কত? অবভিয়াসলি কিউ মাইনাস আর। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাকুক, এরপর আরো একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা